আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটু রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে লাল শাক দিয়ে শিং মাছ। আমি লাল শাক একটু বড় বড় করে কেটে নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং একটি কাঁচামরিচ ও 3টি শুকনো মরিচ। এরপর আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। এরপর নিয়েছি শিং মাছ এই ছোট ছোট টুকরো করে। এগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এরপর পেঁয়াজ এবং রসুন আমি হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব কাঁচা মরিচ এবং শুকনো মরিচ। এটা আমি সাথে সাথে দেইনি, কারণ বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই এই পর্যায়ে দিয়েছি। এবার পেঁয়াজে হালকা ব্রাউন কালার এসে গেলে আমি দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা। এরপর কাঁচা গন্ধ দূর হওয়ার পর দিয়ে দিয়েছি অল্প একটু পানি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া, এবং মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এরপর একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তেল ওঠা ওঠা ভাব হলেই আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আলু এবং শিং মাছ। আলু এবং শিং মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিতে ভালোভাবে কষানোর পরে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো উঠানোর কারণ হচ্ছে এখানে আমি শাক দিয়ে যখন নাড়াচাড়া করব মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই পর্যায়ে মাছগুলো উঠিয়ে রাখলেই ভালো। এরপর আমি মশলাগুলোর সাথে দিয়ে দিচ্ছি লাল শাকগুলো। এই তো লাল শাক দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চুলা আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এই তো শাক থেকে পানি বের হয়ে যাচ্ছে। পানি বের হয়ে শাকগুলো নরম হয়ে যাবে। আমি নিচের শাকগুলো উপরে দিচ্ছি এবং উপরের শাকগুলো নিচে দিয়ে দিচ্ছি। এতে সবগুলো শাক সমানভাবে নরম হয়ে আসবে। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তিন থেকে 4 মিনিট পরে শাকটা একদম ভালোভাবে নরম হয়ে গিয়েছে, এখনো কিন্তু সেদ্ধ হয়নি, তাই আমরা এই পর্যায়ে দিয়ে দিব পানি। আমি এখানে 1.5 মগ পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, কম বেশি লাগতে পারে। এরপর শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে শাকের নিচে মাছগুলো দিয়ে দিব। শাক দিয়ে মাছ ঢাকা যাকে বলে আর কি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট পরে আমার শাক এবং আলু দুটোই সেদ্ধ হয়েছে। আমি একটা আলু ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা অফ করে দিব। আপনারা ঝোল কম বেশি আপনাদের পছন্দ মতো রাখবেন, তবে এতে ঝোল বেশি না রাখলেই ভালো লাগে, তবে বেশি শুকিয়ে ফেললেও ভালো লাগে না খেতে। এই তো আমার রান্না কমপ্লিট। এই মজাদার রান্না আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। লাল শাকের সাথে শিং মাছের কম্বিনেশনটা আসলেই অনেক মজাদার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।